জীবনে এমন ঘটনা আমার সাথে তো অ্যাটলিস্ট কোনোদিনও ঘটেনি। অর্ণবের সাথে আজ ৫ বছর হলো বাইরে রয়েছি। বহু জায়গায় আমরা ট্রেনে করেই যাই, ম্যাক্সিমামটা আমরা ট্রেনেই ট্রাভেল করি। যেহেতু এইবারে ১৭ই জানুয়ারিতে ২০২৬ আমাদের বাড়ি আসার প্ল্যান হয়েছিল দিল্লি থেকে। তো আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম দুরন্তের, নিউ দিল্লি টু হাওড়া। দিল্লি থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে দুপুর ১২টা ৩৫-এ। আমরা সমস্ত রেডি হয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনে চাপবো বলে ১৭ তারিখে। হঠাৎ করে মেসেজ আসে যে ট্রেনের টাইম ডিলে হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে ১৫টা ৩৫-এ, মানে ওই ধরো ৫টা ৩৫-এ, মানে বিকেলবেলা। তো আমার একটু সন্দেহ হলো যে কী জানি এটা অন্যরকম কোনো মেসেজ কিনা। তো যাই হোক, আমি ওয়েবসাইটে ফোন করলাম, বললো যে হ্যাঁ হ্যাঁ ট্রেন এরকম ডিলে হয়ে গেছে, ১৫টা ৩৫-এর ট্রেন হয়ে গেছে। তো আমরা আবার সেই অনুযায়ী রেডি টেডি হলাম বেরোবো বলে। কিন্তু টুইস্টটা এখানেই, কিছুক্ষণ বাদে আবার অর্ণবের ফোনে মেসেজ আসে যে না, ট্রেন ১৫টা ৩৫, মানে ৩টে ৩৫-এ না, ট্রেন ছাড়ছে রাত্রির ৮টা ৪৫-এ। মানে বুঝতে পারছো, দুপুর ১২টা ৩৫-এর ট্রেন, সেটা ছাড়ছে রাত্রির ৮টা ৪৫-এ। আর এর অন্যতম কারণ হচ্ছে কি না, খুব ডেন্স ফগ। তো কি আর করা, যাই হোক আমরা আবার সমস্ত লাগেজপত্রগুলোকে ঠিকঠাক করে রেখে সেই হিসেবেই বেরোলাম, যাতে ৮টা ৪৫-এর ট্রেনটা ধরতে পারি। ট্রেনে উঠতেই আমাদেরকে রাতের ডিনার সার্ভ করে দিয়েছিল। যদিও হাওড়া অবধি আমাদের ট্রেনের টিকিট বুক করা ছিল, কিন্তু এবারে কি করব, প্রথমে শ্বশুরবাড়ি যাব, তারপরে বাবার বাড়িতে যাব। তো তাই জন্য আমরা আসানসোলে নেমে গেছিলাম। তো যেই ট্রেনটা আসানসোলে ধরো সকাল ৭টা ১৫-তে বা একটু লেট করে 10টায় পৌঁছানো উচিত, সেই ট্রেন কিন্তু আসানসোলে গিয়ে পৌঁছালো বিকেল 6টা। তো যাই হোক, কি আর করা যাবে। তো রাতের ডিনারের পরে মামাকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই চা আর ব্রেকফাস্টটা ওরা একসাথেই দিয়ে গেছিলো। তবে এখানে একটা কথা বলবো, এর আগে যতবার দুরন্ততে ট্রাভেল করেছি, মানে এই জিনিসটা আমার চোখে পড়েছে যে রাজধানীর চেয়ে দুরন্তটা বেশি পরিষ্কার থাকে। খাবারটা দুরন্ততে রাজধানীর চেয়ে একটু বেটার দেয়, মানে একই খাবার থাকে কিন্তু মানে ধরো রান্নাটা একটু বেটার হয়। কিন্তু এবারে আমি দেখলাম দুরন্তটা অত পরিষ্কারও নেই, খাবার কোয়ালিটিও খুব খারাপ। যারা ধরো ননভেজ প্ল্যাটার নিয়েছে তাদের তো চিকেনগুলো আমার মনে হয় ২ টুকরো ওরা চিকেন দিচ্ছে না, শুধু জাস্ট ঝোলটা দিয়ে দিয়েছে কোনো রকমে। মানে খাবার দাবারে মানে খুব ভালোই ওদের হ্যাম্পার হয়েছে, যেটা আর কি বুঝতে পারলাম। যদিও এই ট্রেনটা ধরো উইকলি ট্রেন, এটা দিল্লি থেকে দুদিনই ছাড়ে, একটা হচ্ছে মঙ্গলবার আর একদিন হচ্ছে শনিবার। তো ওই জন্য আমরা শনিবারে ট্রেনটা বুক করেছিলাম। আর ট্রেনের ভেতরে যারা ধরো সার্ভ করছিলো তাদেরও সার্ভিস খুব একটা ভালো ছিল না, মানে কোনো জিনিস চাইলে সেটা ধরো বহুক্ষণ বাদে এসে তোমার সামনে এসে হাজির হচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, সব কিছুকে অ্যাডজাস্ট করে নিয়েই চলতে হবে। ছোটো বাচ্চারই যখন ট্রাভেল করছি, সব জায়গায় গিয়ে সবসময় কমপ্লেন করলে না, অনেক সময় তো অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, তো সেই জিনিসটা করা যাবে না। এসব কিছুর মধ্যেই আমরা আসানসোল স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এখানে আমরা নামলাম। আমার যে দেওর, ছোটো দেওর, ও গাড়ি নিয়ে এসেছিলো, ওর গাড়িতে করেই আমরা আবার আমার শ্বশুরবাড়ির দিকে গেলাম। দিল্লি আর আসানসোল দুটো স্টেশনেই যে অতিরিক্ত ভিড়, সেটা দেখে বুঝতে পারলাম যে ট্রেন ডিলের জন্য সবাই কিন্তু খুব ভয়ানক মানে বিপদে আর কি পড়েছে। কারণ সব ট্রেন সব স্টেশনে থামে না, আসানসোল বড় জাংশন, সমস্ত ট্রেন এখানে থামছে। তাই অনেকে কি করছে, আসানসোল থেকে অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান করে রেখেছে, সেই সমস্ত টিকিটগুলো তো তাদের বাতিল হয়ে গেছে না। যেমন ধরো আমাদেরও প্ল্যান ছিল আসানসোলে নেবে, আমরা লোকাল ধরে আমার শ্বশুরবাড়ি যেখানে, সেখানে গিয়ে পৌঁছাবো, কিন্তু যথারীতি আমাদের জন্য সেই গাড়ি নিয়ে আসতে হলো, না তো আমরা বাড়ি আসতে পারতাম না। যাই হোক, এত কিছু প্রবলেম ফেস করে যে শেষ অবধি এসে পৌঁছাতে পেরেছি, এটাই ঢের।